এ রমজান মাসের প্রথম 1 তারিখ পয়লা রমজান বড় পীর আব্দুল কাদের জিলানীর দুনিয়াতে আগমনের দিন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আগমনের দিন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কেমন ভাবে দুনিয়াতে আসলেন একটু ক্ষুদ্র বলে যাচ্ছি, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। উনি যখন দুনিয়াতে আসলেন মা খুশি, বাবা খুশি, সবাই খুশি। যদি বলেন আল্লাহু আকবার। উনি সাধারণ সময় আসে না, মনোযোগ দিয়ে বুঝবেন। উনি সাধারণ সময় আসে না। বলে হুজুর সাধারণ মানে কি? যে বয়সে মহিলারা গর্ভধারণ হয়, যে বয়সে মহিলারা বাচ্চা জন্ম দেয়, ওই বয়সে কিন্তু গাউসে পাক দুনিয়াতে আসে নাই। মার বয়স বেশি হয়ে গেল, বাবার বয়স বেশি হয়ে গেল, বিদ্যা বয়সে আল্লাহ তাআলা এই আমানতের ভান্ডার আব্দুল কাদেরকে পাঠাইছে। সুবহানাল্লাহ। কোন বয়সে? বিদ্যা বয়সে আল্লাহ পাঠাইলেন। মা সন্তান পায়া খুশি, বাবা সন্তান পায়া খুশি। গাউসে পাকের আম্মা জান বলে, আমার গর্বে আমার আব্দুল কাদের, আমি এক একটা মাস এক একটা স্বপ্ন দেখলাম, এক একটা সময় এক একটা বিষয় দেখলাম, আমি এক একটা সময় এক একটা অলৌকিক ঘটনা দেখলাম। আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে, মাত্র একবার মায়ের বুকে দুধ পান করেছে, আর সারাটা দিন চলে গেল দুধ পান করে না। মা সন্তানের কোলে নিয়ে কান্দে, স্বামী গো, ও স্বামী, একটু জারফুক দেন, একটা তাবিজ দেন। আল্লাহ যে নিয়ামতের ভান্ডার আমাকে দিয়েছে, আমার সন্তান মাত্র একবার দুধ পান করেছে, আর দুধ পান করে না। আমার সন্তান যদি মরে যায়, আমি মা দুঃখী বাঁচবো না। আমার সন্তানটার কি হয়েছে একটু দেখেন না। গাউসে পাকের আব্বা কত জারফুক দিছে রে, মা বিনায়া বিনায়া কান্দে। যখনই জিলানের শহরে মাগরিবের আজান হয়ে গেল, তখন গাউসে পাক নিজে নিজে মায়ের বুকে দুধ পান করা শুরু করে দিলেন। আরো জোরে বলেন না। আমার গাউসে পাক যখন বড় হলেন, মা জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, আমি তোমাকে কোলে নিয়ে কত দোয়া করলাম বাবা, মাত্র একবার দুধ পান করেছ, সারাটা দিন চলে গেল আর দুধ পান করলে না, কারণটা কি? আমার গাউসে পাক ডেকে ডেকে বলে, মাগো, ও মা, আমি যেদিন দুনিয়াতে আগমন করেছি ওই দিনটা ছিল রমজানের প্রথম দিন। আকাশ মেঘাচ্ছন্ন ছিল, চাঁদ দেখা যায় না, মানুষ রোজাও রাখতে পারে না। হাদিসে এসেছে, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা খোলো। কথা বলেন ঠিক কি না? হাও মা গো মা, জিলানের শহরে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, মানুষ চাঁদ দেখে না, রোজাও রাখে না। আমি আব্দুল কাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে গো মা, আমি যখন সুবে সাদেকের সময় দুনিয়াতে এসেছি, ওই সময়ে আমি মাহে রমজানের উদিত চাঁদ দেখে ফেলেছি। আল্লাহু আকবার। জিলানের লোকেরা চাঁদ দেখে না, এরা রোজাও রাখে না, আমি কিন্তু চাঁদ দেখে ফেলেছি। মাগো মা, আমি আব্দুল কাদের যখন চাঁদ দেখেছি, কিভাবে আমি রোজাটা ভাঙবো, এই জন্য আগমনের প্রথম দিন রোজা পালন করেছি। আল্লাহু আকবার। তাহলে বলেন, ওই গাউসে পাকের শান কম না বেশি? বলেন কম না বেশি? অনেক লম্বা ইতিহাস, শুধু চুম্বক চুম্বক কয়েকটা কথা বলে ছেড়ে দিচ্ছি। আমার দেশে তো গাউসুল আজমের অভাব নাই, বড় পীরের অভাব নাই, ঠিক কি না? মোড়ে মোড়ে রাস্তা রাস্তা গাউসুল আজম পাওয়া যায়। ওই গাউসে পাকেরা তো আহারে জঙ্গলের বাগে পর্যন্ত ভয় করে। আমরা এমন গাউসে পাক দাবি করি, রাস্তার মশাও আমাদেরকে ছাড়ে না। কথা বলেন না? রাস্তার মশা আমাদেরকে কি করে না? ছাড়ে না, কামড়ায়। তাহলে ওই গাউসে পাক এর শান কম না বেশি?
গাউসে পাক যখন বড় হলেন উনি কিতাব নিয়ে যাচ্ছে মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায় ইলমে দ্বীন অর্জনের জন্য। যারা বলেন না সুবহানাল্লাহ। উনি মায়ের গর্ভে ওলি হয়ে এসেছেন, ওলি হয়ে দুনিয়াতে আগমন করেছেন। দুনিয়াতে এসে ওলি হয় নাই, ওলি হয়ে তিনি এসেছেন। আল্লাহু আকবার। যাকে ওলিয়ে ফিতরতি বলা হয়, মায়ের গর্ভে ওলি হয়ে তিনি দুনিয়াতে এসেছেন। এরপরও কিতাব নিয়ে যাচ্ছে মাদ্রাসায়, ইলমে দ্বীন অর্জন করবে, কোরআন হাদিসের ইলম শিখবে। যারা বলেন আল্লাহু আকবার। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর ও আব্দুল কাদের জিলানী, আপনি কখন জানলেন আপনি আল্লাহর ওলি? সুবহানাল্লাহ। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি কখন জানলেন আপনি আল্লাহর ওলি? গাউসে পাক জবাব দিয়ে দিলেন, শোনো, আমি কিতাব নিয়ে মাদ্রাসায় যাচ্ছি। আমি মাদ্রাসায় যখন যাচ্ছি আমি দেখতেছি আমি আব্দুল কাদের ডানে বামে ফেরেশতা আমার সঙ্গে হাঁটতেছে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা নূরের পরশ বিছাইয়া দিয়েছে। আমি যখন মাদ্রাসায় গেলাম, গিয়ে দেখি অন্যান্য ছাত্ররা আগে গিয়ে মাদ্রাসার চেয়ারে বসে আছে, চেয়ার টেবিল খালি নাই। আমি মাদ্রাসার গেটের মধ্যে যখন গেলাম, যেই মুহূর্তে বারিন্দায় দাঁড়াইলাম, আমার সঙ্গে থাকা ফেরেশতা দেখে রেখে বলতেছে, হে মাদ্রাসার ছাত্ররা, তোমরা এখনো বসে আছো, আল্লাহর ওলি এসেছে, বসার জায়গা করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর ওলি এসেছে, বসার জায়গা করে দাও। তখন বুঝতে পারলাম আমার সঙ্গে থাকে ফেরেশতা আমার সঙ্গে কথা বলে। গাউসে পাক বলে আমি বুঝতে পারলাম আমি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। সেই গাউসে পাক শাইখে বাগদাদ, নিতাইগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, একটু মনোযোগ দিয়ে শুনেন। আজকে কাদের দ্বীন ধর্ম আমরা প্রচার করতেছি, কাকে উদ্দেশ্য করে আজকের জান্নাতের বাগান সাজাইলেন শুনেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী যদি এই পৃথিবীর জমিনে না আসতো, আজ থেকে অনেক বছর আগে, প্রায় 661 হিজরিতে ইসলাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতো। ইসলামের নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকতো না। এটা গাউসে পাকের জীবনীতে এসেছে। বানায়া বানায়া কথা বলার অভ্যাস শাহ আলম জাদের নাই। প্রয়োজন লাগলে, দলিল লাগলে বাহজাতুল আসরার কিতাব খুলে দেখবেন, গনিয়াতুত তালিবিন কিতাব খুলে দেখবেন। কোথায় পাবেন? ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে পাবেন, বাংলা বাজারে পাবেন। গাউসে পাকের জীবনী খুলে দেখবেন, ওনার বৃত্তান্ত খুলে দেখবেন। উনি একদিন দজলা নদীর পাড় দিয়ে হাঁটতেছে, দজলা নদীর পাড় দিয়ে হাঁটতেছে। এমন টাইমে দেখতেছে একটা লোক জীর্ণ শীর্ণ অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে, একেবারে হীনবল অবস্থায়, বৃদ্ধ অবস্থায়। মনে হয় যেন লোকটা মরে যাবে, শক্তি নাই, একেবারে শক্তি হারা হয়ে গেল, লোকটা বিদায় নিয়ে চলে যাবে এমন অবস্থা হয়ে গেছে। গাউসে পাক বলেন, আমার কেন জানি মায়া লেগে গেল। লোকটা দাঁড়ায়া উঠার জন্য চেষ্টা করে আবার পড়ে যায়, কেন জানি আমার মায়া লেগে গেল। আমি তার সামনে গিয়ে আমার হাতটা দিয়ে তাকে ধরলাম, ধরে আমি দাঁড় করাইয়া দিব, এখনো দাঁড় করাই নাই, মাত্র ধরলাম। হঠাৎ করে দেখি লোকটা সতেজ হয়ে গেছে, সজীব হয়ে গেছে, যৌবন ফিরে চলে আসলে। এত শক্তি হয়ে গেল, নিজে নিজে দাঁড়ায়া গেল। আমি অবাক হয়ে গেলাম, জিজ্ঞাসা করলাম, হে তুমি কে? তুমি দুর্বল অবস্থায়, বৃদ্ধ অবস্থায় তুমি মরে যাচ্ছ, আমি মাত্র তোমাকে ধরলাম, সাথে সাথে তুমি জিন্দা হয়ে গেছো, সতেজ হয়ে গেছো, যৌবন ফিরে চলে আসছে, তুমি কে বলো না? বলে, ও মহিউদ্দিন। আল্লাহু আকবার। বলে, হে মহিউদ্দিন, আমি দুনিয়ার কেউ না, আমি হইলাম মদিনার নবীর দাঁত ভাঙ্গা ইসলাম। আমি আপনার নানার ইসলাম, আমি মদিনার ইসলাম, আমার নাম হলো দ্বীন ইসলাম। আমার নাম কি? দ্বীন ইসলাম। নিতাইগঞ্জ আসেনি মানুষের নাম আছে, এটা ওই দ্বীন ইসলাম না, এটা ধর্মের নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, এই যে দ্বীন ইসলাম নামে ধর্মটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, তখন এই দ্বীন ইসলাম মানে ধর্মের জবান খুলে গেল। দ্বীন ইসলাম থেকে জবাব আসছে যে এ মহিউদ্দিন, এর আগে কিন্তু বরফের নাম মহিউদ্দিন ছিল না, শুধু আব্দুল কাদের জিলানী ছিল। এই সর্বপ্রথম ওনার উপাধি দিয়ে দিল মহিউদ্দিন, অর্থ হলো দ্বীনকে পুনর্জীবন দানকারী। সুবহানাল্লাহ। দ্বীনকে পুনর্জীবন দানকারী, যিনি দ্বীনকে জীবন দিয়েছেন ওই মহিউদ্দিন, দ্বীনকে পুনর্জীবন দানকারী। দ্বীন ইসলাম বলতেছে হুজুর, আপনি যদি দুনিয়াতে এই মুহূর্তে না আসতেন, আল্লাহ যদি আপনাকে না পাঠাইতো, আমি দ্বীন ইসলাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইতাম। আমার এমন অবস্থা হয়ে গেছে, আমি জীর্ণ শীর্ণ হয়ে গেছি, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, এমন অবস্থা আমার হয়ে গেছে। হুজুর, মহান আল্লাহ আপনাকে দয়া করে এই সময় আপনাকে দুনিয়ার বুকে পাঠাইয়া দিয়েছে, এই জন্য আপনার নাম হলো মহিউদ্দিন, দ্বীনকে পুনর্জীবন দানকারী। আপনার হাতের ছোঁয়ার পরশে কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম থাকবে। আল্লাহু আকবার বলেন না? তাহলে গাউসে পাকের অবদান কম না বেশি? বলেন না, কম না বেশি? কি দিয়ে আপনি ঋণ শোধ করবেন, কিভাবে আপনি আদায় করবেন? আমার গাউসে পাক শাইন সাহেব বাগদাদ। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, আমরা ফাজলের ক্লাসে আলিয়া মাদ্রাসা একটা কিতাব পড়েছি, আল্লাহর ওলিদের কেরামত সপ্ত। কথা বলেন ঠিক কিনা? আল ফিকহুল আকবার, ফিকহুল আকবার কিতাবের মধ্যে এসেছে কেরামত আউলিয়া হাক্কুন, মুজিজায়ে আম্বিয়া হাক্কুন, কেরামত আউলিয়া হাক্কুন। নবীদের মুজিজা এটা সত্য, আর ওলিদের কেরামত এটাও সত্য। কথা বলেন ঠিক কিনা? উনি ওলি হয়ে এসেছেন, মারহাবা বলেন, আরো জোরে বলেন না। ক্ষমতা কম না বেশি? বলেন না, কত বেশি জানেননি? আহা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমি ইলম অর্জন করতে 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 আল্লাহর কুতুব হয়ে গেছি। দারাস্তু ইলমান হাত্তা সিরতু কুতুবান, আমি ইলম অর্জন করতে করতে আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কুতুব হয়ে গেছি। যারা বলেন আল্লাহু আকবার। ও গাউসে পাক, কেমন ক্ষমতা! ছোট কালে বাচ্চারা বাবার সঙ্গে মসজিদে যায়, যায় কিনা? বাবার সাথে মসজিদে যায়, বাচ্চারা দেখবেন দুষ্টামি করে, করে কিনা? অনেক বাবা এই দুষ্টামির কারণে বাচ্চাদেরকে মসজিদে নেয় না। আমার গাউসে পাক শাইন সাহেব বাগদাদ যখন হাঁটি হাঁটি পাও পাও মাত্র বাবার সঙ্গে একটু চলাফেরা করে, হাঁটি হাঁটি পাও পাও হয়েছে, একদিন বলে, বাবা আমি তোমার সঙ্গে জিলানের জামে মসজিদে যাব, নামাজ আদায় করব। গাউসে পাকের আব্বা বলে, আব্দুল কাদের তুমি ছোট মানুষ বাবা, মসজিদে যাইও না, আমি তো নামাজ নিয়ামতি করতে হয়, তুমি কোথায় দাঁড়াইয়া থাকবে? বলে, না বাবা আমি মসজিদে যাব। বাবা বলে, যাইও না। বলে, না আমি মসজিদে যাব। মা উম্মুল খায়র ফাতেমা ডেকে বলেন, স্বামী গো, এত করে যখন আমার সন্তান বলতেছে একটা বার নেন না, মসজিদে নিয়ে যান। যারা বলেন না সুবহান। কোথায় কোথায়? মসজিদে নিয়ে যান। বাবার সঙ্গে মসজিদে গেল, জিলানের জামে মসজিদের মধ্যে গেল। হুজুরের আব্বা যান নামাজ পড়াবে, ইমাম সাহেব ওনাকে পিছনের মধ্যে রাখলো, বাচ্চা মানুষ পিছনের মধ্যে রাখলো। এমন টাইমে সব মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করতেছে। আব্দুল কাদের মসজিদ থেকে বের হইয়া মুসল্লিদের জুতার দিকে তাকাইয়া দেখতেছে, হায় রে, সব তো এলোমেলো দেখা যায়। কোন কোন জুতাগুলা নিচের সিঁড়িতে রাখলেন, কোন কোন জুতাগুলা উপরের সিঁড়িতে রাখলেন, কিছু নিচের সিঁড়িতে, কিছু উপরের সিঁড়িতে, জুতাগুলা এলোমেলো। মুসল্লিরা নামাজ পড়া দেখছে জুতাগুলা এলোমেলো। সবাই বলতে লাগলো, আমাদের জুতাগুলা নাড়াচাড়া করলো কে? প্রায় দিন এমন অবস্থা হয় জুতাগুলা নাড়াচাড়া করে। আজকে আমি দেখছি কে জুতাগুলা নাড়াচাড়া করে। বলে কে? বলে এই আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের
জুতাগুলো লড়াছাড়া করে। মুসল্লিদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল। জুতাগুলো এক জায়গায় রাখলাম, আর এক জায়গাতে নিয়ে রাখলো। কারণটা কি? নড়াছাড়া করে। গাউসে পাকের আব্বা লজ্জিত হয়ে গেলেন, হায় রে, আব্দুল কাদেরের বিরুদ্ধে বিচার দিল ইমাম সাহেবের কাছে, মানে ইমাম সাহেবের ছেলে, সুবহানাল্লাহ না, ওনার কাছে বিচারে দিল। লজ্জিত হয়ে গেল, বাড়িতে নিয়ে গেলেন, বাড়ির মধ্যে নিয়ে গেলেন, ডেকে বলে, হে উম্মুল খায়ের ফাতেমা, তোমাকে বলছিলাম আব্দুল কাদের ছোট, মসজিদে পাঠাইও না। আজকে মুসল্লিরা এমন একটা বিচার দিছে গো, আমার কাছে লজ্জা লাগছে। আম্মা জান ডেকে বলে, আব্দুল কাদের বাবা, এই জন্য তোমাকে মসজিদে পাঠাইছিলাম। আমার গাউসে পাক হাঁটি হাঁটি পাও পাও ডেকে ডেকে বলে, মা গো মা, ও মা, আমার তো দোষ নাই, আমার তো কোনো অপরাধ নাই। আমি তাকায়া দেখি গো মা, নামাজিদের দুই দল নামাজি, এক দল নামাজি নামাজ পড়ে জান্নাতে যাবে, আর এক দল নামাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে। জান্নাতি আর জাহান্নামীদের জুতা এক জায়গায়, জান্নাতি আর জাহান্নামীদের জুতাগুলো এক জায়গায়। আমি আব্দুল কাদের যখন দেখলাম, এই জন্য আমি জান্নাতীদের জুতাগুলা উপরের সিঁড়িতে রাখছি, জাহান্নামীদের জুতাগুলা নিচের সিঁড়িতে রাখছি। এতে আমার কি অপরাধ হয়ে গেছে? গাউসে পাকের আম্মা কয়, স্বামী গো, আমার ছেলেকে ধমক দিয়েন না, রাগান্বিত কইরেন না। আমার ছেলে কি বলতেছে? আমার ছেলে হবে এই জামানার সবচাইতে বড় আল্লাহওয়ালা। তাহলে ওলিদেরকে ক্ষমতা দিছে কে? আল্লাহ। বলে না কে? আল্লাহ। গাউসে পাক দেখতেছেন কারা জান্নাতে, কারা নামাজ পড়ে জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে। সেজন্য উনি জুতাগুলা বাস করলেন। যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের নজর আছে না নাই? বলেন না, বলেন না, আছে না নাই?